রুহের জগতে আমাদের রুহগুলো ওই কাবার আশেপাশে প্রশিক্ষণ নিয়েছে, ঘোরাফেরা করেছে, তওয়াফ করেছে। হজের যখন নিয়ত করি, ইহরাম বাঁধি, তখন কিন্তু আমরা নামাজ পড়ে কি ঘোষণা করি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই লাব্বাইকা মানে আমরা হাজির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘোষণা দিয়েছিলেন যে তোমরা হাজির হও, আমরা হাজির হয়েছি। আমরা সেই লাব্বাইক। আরাফার ময়দানে থাকবেন, আপনারা সেখানে বসবেন, সেখানে যে খুতবা দেওয়া হবে সেখানেও এই নির্দেশনা থাকবে, সেটাকে ধারণ করে অনুধাবন করে আবার দেশে এসে আমরা সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করবো, সেই প্র্যাকটিস করবো। বাংলাদেশ জামাত ইসলামী মূলত সেটাই আপনাদের কাছে আশা করে। আমি আশা করি আমরা সবাই হজের নিয়ম কানুনগুলো জানি, শিখছি বা শিখবো। এর মধ্য দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার প্রত্যয় আমরা সেখান থেকে আবার নতুন করে সিদ্ধান্ত নিয়ে আসবো যে দায়িত্ব মহান রবের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, সে দায়িত্বটুকু আমরা পালন করব। মূলত রুহের জগতে আমাদের রুহগুলো ওই কাবার আশেপাশে প্রশিক্ষণ নিয়েছে, ঘোরাফেরা করেছে, তওয়াফ করেছে, যার কারণে আমাদের জন্য এটা মঞ্জুর হয়ে গেছে। টেম্পারেচার বেশি থাকার কারণে নিজের ভিতরে হতে পারে, নিজের শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। জ্বরের ওষুধ আপনারা কাছে রাখবেন। আমরা একটা প্রেসক্রিপশন দিয়েছি, এটা সম্পর্কে আমি একবার লাস্টে বলব। দ্বিতীয় হচ্ছে, যেহেতু এই সময় আমাদের পরিশ্রম করতে হয়, বিশেষ করে সাই করার সময়, তওয়াফ করার সময়, তারপরে আমরা যে সমস্ত দূরের জার্নির বিষয় আছে, দূরে যারা থাকে, হাঁটা চলার করতে হয়, অনেকেই যারা বয়স্ক আছেন তারা কাছাকাছি থাকার চেষ্টা করবেন, যাতে করে আপনারা হাঁটতে, যাদের শ্বাসকষ্ট হয় তারা এর থেকে রিলিফ পাবেন।